সাতক্ষীরায় সুইডেনের উদ্যোগে দখল দূষণে অস্তিত্ব সংকটে প্রাণসায়ের খাল। আদালতের আদেশ বাস্তবায়নে সুবিধাভোগীদের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। ৬ আগস্ট বুধবার সকাল ১২টা সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হলরুমে দখল দূষণে অস্তিত্ব সংকটে প্রাণসায়ের খাল আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত সুবিধাভোগীদের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশের নির্বাহী পরিচালক সন্দেশচন্দ্র দত্ত। মাহফুজুর রহমান মুকুল সমন্বয়কারী বেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশন উন্নয়ন সংঘ সভাপতি পল্টু বাশার, ক্রুসেন্টের নির্বাহী পরিচালক AKM আবু জাফর সিদ্দিকী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবলু, সাতক্ষীরা জেলা মহিলা দলের সদস্য ফরিদা আক্তার বিউটি, সৃজনী মহিলা লোককেন্দ্র সভানেত্রী জ্যোৎস্না দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, SDF-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, মাংস ব্যবসায়ী সাধারণ সম্পাদক শেখ অলিউল ইসলাম, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ। বক্তারা আরও বলেন, এই প্রাণশালী খালকে নতুন প্রাণ ফিরিয়ে আনতে হবে এবং জলবদ্ধতা নিরসনের জন্য প্রাণসায়ের খাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা মনে করি। একসময় এই খালটি ছিল শহরের প্রাণ, কিন্তু বর্তমানে এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো অপসারণ এবং বর্জ্য ফেলা বন্ধ করতে না পারলে খালের পুনরুদ্ধার সম্ভব নয়। এখানকার মানুষের আন্দোলনের একটা বিষয়টা একটু বিবেচনা, কিন্তু আমাদের আমি আমরা লক্ষ্য করছি, এই যে দেখেন যে খালের জন্য মেনেছি এবং যতক্ষণ আছি এই খালের জন্য আমরা কাজ করে যাবো। ওই নদীতে যাবে, ওই নদীর ভাটা এখানে আসবে, তাহলে কি হবে যে বইটা জমতেছে এটা অতিরিক্ত স্রোতের কারণে বইটা পরিষ্কার হয়ে নেমে যাবে। আমরা সাতক্ষীরার মানুষ আসলে জন্ম থেকেই জল সীমান্ত, আর গতকাল জল বললাম রায়চৌধুরী যিনি পিন হাই স্কুল তৈরি করেছিলেন, পৌরসভা তৈরি করেছিলেন, এই দিঘি খনন করেছিলেন, তিনি এই দিঘি খনন করেছিলেন 1865 সালে। সাতক্ষীরা নদী খনন আসছে, আমরা সাতক্ষীরা দেওয়া অবস্থা থেকে নাগরিকটা বেঁচে যাবে। আমরা প্রাণসায়কে আমরা যেভাবে দেখতে চাইবো আমাদের ঠিক সেরকম কথা বলে যেতে হবে। পৌরসভাতে কয়েকবার পরিষ্কার করে নেয় তা না, তারা কিন্তু করছে, তারপরেও লোকজন জনগণ এটা ময়লা ফেলতেছে, তাদের ময়লা ফেলার জায়গা হিসেবে